রীতিমতন কম্পিটিশন পড়ে গেছে কার কত শরীর খারাপ হবে আর সে কতদিন ছুটি নিতে পারবে স্কুল থেকে। কি যে অদ্ভুত একটা ওয়েদার পড়েছে ভগবান জানে। প্রত্যেকটি মায়েরই একটাই কমপ্লেন যে বাচ্চার প্রচন্ড শরীর খারাপ আর সে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না, ঠান্ডা লাগার জন্য ঘুমাতেও পারছে না, যার ফলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না। আমি যে রেনাকে এবার নিজেকে কতটা পুশ করে স্কুলে আসছি সে খালি আমিই জানি। সামনে আবার রেনাদের অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানে রেনাকে নেওয়া হয়েছে নাচে, তাই না চাইতেও আমাকে স্কুলে আসতেই হচ্ছে। স্কুল থেকে বাড়ি ফিরে রেনার সাথে প্রথমে একটু আঁকতে বসলাম। সারাদিন এত হইহুল্লোড়ের মধ্যে কেটে যাচ্ছে যে রেনার সাথে বসে যে একটু অ্যাক্টিভিটি গুলো করবো সেগুলো একদমই হয়ে উঠছে না। আজকে তাও একটু কাজের আগে একটু আধা ঘন্টা 1 ঘন্টা টাইম পেয়েছিলাম, সেইটুকু সময় রেনার সাথে স্পেন্ড করে তারপরে আমি রেনা আর কুসুমা প্রথমে বেরোলাম একটা কাজ নিয়ে। সেই কাজ করে তারপর ওদেরকে আবার বাড়িতে ড্রপ করে আমি চলে গেছিলাম সোজা সাজাতে। ভেন্যুটা ছিল বারাসাতে, তাই আমার যেতে কোনো অসুবিধা হয়নি। আজকে ছিল আমার ব্রাইডাল প্লাস পার্টি দুটোরই মেকআপ। ভেন্যুতে গিয়ে প্রথমেই দেখলাম যে আমার ব্রাইড একদম রেডি, যেটা কিনা খুব লাকিলি আমি পেয়েছিলাম, কারণ মোস্ট অফ দ্য টাইম ব্রাইড রেডি থাকে না। একটা জিনিস খুব ভালো লাগলো, কারণ এখানে ব্রাইডের কিন্তু ভাত কাপড়ের রিচুয়ালটা তখনও হয়নি, বাট স্টিল সে রেডি হতে বসে গেছে। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ব্রাইড যতক্ষণ না তাদের ভাত কাপড়ের রিচুয়ালটা হয় ততক্ষণ তারা ওয়েট করে থাকে, ফাইনালি রিচুয়ালটা হওয়ার পরে তারপরে তারা সাজতে আসে। অল টুগেদার দেখি যে আমাদের 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে হয়, কিন্তু আজকের ব্যাপারটা পুরোটাই আলাদা ছিল। প্লাস আমাদের ব্রাইড ছিল মিষ্টি একটা জায়গা থেকে, ওড়িশা। পরশুদিন তার বিয়ে হয়েছে, কালকে সে বিদায় করে এখানে এসেছে মানে বারাসাতে, তারপরে আজকে তার রিসেপশন। যথারীতি সে খুবই টায়ার্ড, কিন্তু খুব খুব কোঅপারেট করেছে আমাদের সবার সাথে। ক্লায়েন্ট যখন তোমার সাথে কোঅপারেট করবে তখন দেখবে তুমি তোমার কাজে 100% এনার্জি পাবে। সে তার বিয়েতে কেমন সেজেছিল, তাদের কালচারটা কেমন, সেইগুলো জানতে আমার খুব ভালো লাগে। জানতে পারলাম যে সে তার বিয়েতে এয়ারব্রাশ মেকআপ করেছিল, কিন্তু সেই প্রসেসটা পুরোটাই আলাদা ছিল। আমি যখন তার মুখে এয়ারব্রাশ মেকআপটা করছিলাম সে খুবই আনসার্টেন ছিল রেজাল্টটার ব্যাপারে, কিন্তু যখন ফাইনালি মেকআপটা হলো এত স্যাটিসফাইড হয়েছে, এত হ্যাপি হয়েছে, ওর থেকেও বেশি আমি হ্যাপি হয়েছিলাম। কারণ প্রথম কথা, ক্লায়েন্টের স্কিন ছিল প্রচন্ড ভালো, আর ভালো স্কিনে মেকআপ করলে দেখবে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা মাই গুডনেস গ্লোটাই পুরো আলাদা হয়। আর অফকোর্স এইচডি মেকআপ বা এয়ারব্রাশ মেকআপের রেজাল্ট তো আলাদা হবেই হবে। আমাদের মিষ্টি ক্লায়েন্টের তার হেয়ার স্টাইলটাও খুব ভালো লেগেছে। ফাইনালি ব্রাইডাল মেকআপ করার পরে আমি ধরলাম পার্টি মেকআপ। তারাও খুব ভালো আর খুবই কোঅপারেট করেছে আমাদের সবার সাথে। তারপরে কাজ শেষ করে সোজা চলে এলাম বাড়িতে। আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে কটা ফুল নিতে পারবো নাকি। বিয়ের সিজনে যেখানে ফুলের এত দাম, সেখানে এই ফুলগুলো জাস্ট নষ্ট হচ্ছিল, তাই রেনার জন্য কটা ফুল নিয়ে এসেছিলাম। আর এসে দেখি এখানে রেনা তার 3 ঠাম্মার সাথে সেই মজা করছে। সারাদিন টায়ার্ড হয়ে বাড়ি ফেরার পরে যখন এই ইমেজটা চোখে পড়ে তখন যেন মনটা জুড়িয়ে যায় আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।